হ্যালো ভিউয়ার্স, সকলকে সালাম জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমি আপনাদেরকে দেখাইছিলাম সেকশনে এ সেকশন। আজ আমি বিবি সেকশন দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার যে প্ল্যানটিকে আমি আগে দেখিয়েছিলাম সেই প্ল্যানটিকে কলাম ইউজ করার পর এই প্ল্যানটিকে আমি জাস্ট এখন একটু রোটেট করে নেব। সরি, রোটেট করে নিলাম। এখন আমি পলিলাইন ইউজ করব। পলিলাইন ইউজ করে আমি জাস্ট একটা সীমানা দিয়ে দিলাম, যেটা আমি আপনাদের এটাতে বুঝিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে। জন্য একটা এটাকে জাস্ট এখন কপি করে বসিয়ে দিলাম। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে এখন নিচের দিকটা কেটে ফেলে কিরকম লাগবে সেটা দেখতে হবে অবশ্যই। তো এটার জন্য আমি নিচের দিকটা ট্রিম করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি নিচের দিকটাকে ট্রিম করে দিছি। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হলো এল কমান্ডের মাধ্যমে আমি লাইন নিলাম। নেওয়ার পরে এই লাইনটিকে কপি করতে হবে যেখানে যেখানে আমার কাটা গেছে সেই অংশটুকু। লাইনটিকে আবারও কপি করছি, আমার একবার মিস্টেকের কারণে লাইনটিকে মুভ করতে হয়েছিল। এরপর যে কাজটি করতে হবে সেটা হলো এই ওয়ালটি আমার কাটা গেছে, আমি আগে ওয়ালগুলো ক্লিয়ার করে নিই। এটাকে না দেখালেও চলবে। তো এখন আমার যে কাজটি করতে হবে বরাবরের মতোই 10 ফিট অফসেট নেবেন, নেওয়ার পরে তারপর আবার ট্রিম করে দিতে হবে। এখন আপনার এন্ট্রিটা কোন পাশ দিয়ে সেটাকে লক্ষ্য করে, যদি এন্ট্রি পাশ দেওয়া হয় তাহলে এই পাশে যাবেন, বাট যেহেতু ফ্লোরের গেট এ পাশে তার মানে এন্ট্রি এ পাশে হবে, এ পাশ দিয়ে। তো আমরা জাস্ট একটা কালার আগে একটু চেঞ্জ করে নিলাম, নেওয়ার পরে পলিলাইন ইউজ করি। এখান থেকে জাস্ট 6 ইঞ্চি রাইজার হবে আর আসে বসে যাবে। সরি, পলিলাইনের মাধ্যমে জাস্ট 6 ইঞ্চি করে রাইজার দিচ্ছি আর ট্রেডে আসে জয়েন করে দিচ্ছি। এটা আমার এই পর্যন্ত গেল। এখন ঠিক এটিকেই পলিলাইন নিয়ে লাস্ট স্টেপটা বাদ দিয়েছিল, আমি এটাকে একেবারে জয়েন করে দিলাম। এখন আমার যে কাজটি সেটা হলো এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিই আর এটিকে জাস্ট মিরর করি এই পয়েন্ট থেকেই। হ্যাঁ, দেখুন জয়েন হয়ে গেছে। তারপর ট্রিম কমান্ডের মাধ্যমে আমি এই অংশটুকুকে সরিয়ে দিলাম। এখন আমার যে কাজটি হবে সেটি হলো লাইন দিয়ে জয়েন করলাম, এখান থেকেও এটাকে জয়েন, এখানে এটা 6 সরি আসলে তারপরে এই দুটো লাইনকে আপনি ডিলিট করে দিন আর এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে এই দুটো লাইনকে জয়েন করে দিতে হবে। একই জিনিস
এখন উপরের লাইনটা তাও একই জিনিস করব, একইভাবে নিচের দিকে 6 ইঞ্চি নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা অলরেডি ক্লিয়ার। আমি একটা 12 ইঞ্চি মানে 1 ফিট একটা ওয়াল নিলাম ওই জায়গায়, ওই ওয়ালের উপর থেকে আমার বাকি অংশটুকু আমার জানালা হবে। আমি জানলা মেকিং করতেছি। আমি একটা জানলা মেকিং করে দিলাম। এবার একটা কাজ করা যাক, আমি এখান থেকে 6 ইঞ্চি, আমি এখান থেকে 6 ইঞ্চি লাইন নিয়ে নিচের দিকে 6 ইঞ্চি মুভ করে নিলাম। আমি নিচের দিকে 6 ইঞ্চি মুভ করে নিলাম, আর উপর দিকে 6 ইঞ্চি একটা ওয়াল, 6 ইঞ্চি একটা ওয়াল করে দিলাম। এরপর লাইন নিয়ে এটার সাথে এটা জয়েন, এটার সাথে এটা জয়েন করে দিলাম। আশা করছি বুঝতে পারছেন আমার কথা। আমি ম্যাচিং করে দিই। যাই হোক, আর এর পাশে যে কাজগুলো এখনো বাকি আছে সেগুলো হলো যে আমার কলামের কাজ বাকি আছে, 2টা ওয়াল কাটা পড়ছে। তো যেহেতু কলামের কাজগুলো বাকি আছে, আপনাদেরকে এটা বলে দিই, ছাদ থেকে 12 ইঞ্চি আমি অফসেট নিচের দিকে নিয়ে নিলাম। আমার কলাম ব্যবহারের জন্য আমার 2 সাইডে কলাম আছে, কলামগুলো 10 ইঞ্চি করে আছে, কাজে আমি 10 লিখে অফসেট মারবো 2 পাশ থেকে। আমি কলামগুলো ক্লিয়ার করে নিই। তার আগে 6 ইঞ্চি করে ছাদের মাপ দিলাম এখান থেকে এটা, তারপর অফসেট মানে উপর থেকে 36, লিন্টেলের কাজ করানোর জন্য আমার অফসেট হবে 4 ইঞ্চি লিন্টেলটাকে। এবার আমি কাজগুলো ক্লিয়ার করি। আর এখানে একটা কলাম আছে মানে শেষের স্টেপে, যাই হোক ওখান থেকে অবশ্য ভাবে আসবে না, কলাম আসলে ঠিক এই লেভেলে আসতে পারে, ঠিক এই লেভেলে। আর এই জায়গাতে তো কলাম আসবেই। কতটুকু? 10 ইঞ্চি। ঠিক এখানে আর অফসেট হবে 12। তো এটাকে আমি সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি, আমি জাস্ট এখন ট্রিম করব।
আমি ম্যাচিং কমান্ডের মাধ্যমে কালারটাকে ম্যাচিং করে নিচ্ছে ম্যাচ খুব। আমার অলরেডি এখানকার কাজ অলরেডি হয়ে গেছে। এখন আমাকে যে কাজগুলো করতে হবে সেটা হলো কংক্রিটের কাজগুলো করে নিয়ে দিতে হবে। আর হ্যাচের কাজ ইউজ করতে হবে। এখানে জাস্ট রেলিং ইউজ করতে হলেই আমার কাজ এটা শেষ। তো আমি রেলিং ইউজ করবো। আমি একটা হ্যান্ডরেল বানায় নিলাম 30 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। এই জিনিসটা কপি করে প্রতিটার মিডল টু মিডল পয়েন্টে বসিয়ে দেব প্রতিটা স্টেপের। জি, এরপর যে কাজটা আমার করতে হবে সেটা হলো এই একই জিনিস আমি নিচ থেকে কপি করে উপরে নিজে বসে দিই। দেওয়ার পরে এখান থেকে ধরে আমি কপি ধরে এই পয়েন্ট থেকে ধরে আমি প্রতিটা পয়েন্টে পয়েন্টে বসে দিতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি বসে দিলাম। এরপর আমি জাস্ট একটা হাতল মেকিং করব। লাইন দিই, এভাবে চালিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতল অলরেডি ক্লিয়ার। তো এভাবে আর কি সেকশন হাতল মেকিং করতে হবে। এবার হ্যাচ নিয়ে আসি। হ্যাচ দিয়ে যেহেতু আমরা কংক্রিট ইউজ করব, আমরা কংক্রিট গুলা ইউজ করি। কোথায় কোথায় দিতে হবে না হবে তো এটার স্কেলটা একটু কমায় নেই। সো এখানে দেখা যাচ্ছে যে এটা ইটের কংক্রিট ইট কাটা। তো এখান থেকে আমরা জাস্ট এটা কংক্রিট সিলেক্ট করব। স্কেলের সাইজটা কমায় নেই 0.5। স্কেলের কালারটাকে আমরা রেড করে দিই। এখন যে কাজটি আমাদের থাকলো সেটা হলো যেগুলো যেগুলো কংক্রিটের ওয়াল থাকবে ন্যাচারাল কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। যেমন এগুলোকে আমি রেড করে দিলাম। এগুলোকে রেড করে দিয়ে যাওয়া যাবে। আর রেড করার পর এগুলোকে ট্রিম করে নেবেন, যেগুলো যেগুলো সমস্যা মনে হয়েছে আর কি। তো এগুলো যদি সমস্যা হয়ে যায়, এখন আর কি করার। একটা লাইন মেকিং করলাম, এখান থেকে এটাও একটা লাইন মেকিং, এখান থেকেও এখানেও একটা লাইন। আবার এটাকে ম্যাচ গ্রুপের মাধ্যমে আমি হোয়াইট করে দিলাম। এবার সেই ওয়ালের হচ্ছে এখন ওয়ালে হ্যাশটাতে ডাবল ক্লিক করে এখানে জাস্ট 5 আছে, এটাকে জাস্ট 8 করে দিলেই অলরেডি এটা আরো বেশি ভালো আসবে আশা করছি। 5 আছে তো, ওই যে 8 সরি 10 করে দিই। তো এভাবে থাক, এটাকে আমরা সেভ দিলাম। তো ভিউয়ার্স এই ছিল, আমি এই সেকশনের মাধ্যমে এটা বুঝাতে চাইলাম যে কলাম কিভাবে কাটবেন। কলাম যদি কখনো কলাম কাটা পড়ে সেক্ষেত্রে আর কি কলামের স্প্যান দূরত্ব যতটুকু আসবে ততটুকু ও নিয়ে ছাদ থেকে ডাউন হবে আর কি। তো এই সেকশনের নাম দিচ্ছি
সেকশন বেবি, এটাকে হোয়াইট কালার করে দেই, মিডিলে বসুক। তো ভিউয়ার্স, এই ছিল আমি 2 ধরনের সেকশন আপনাদেরকে দেখাইলাম। ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দেব বলে আশা রাখি। আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।